নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে ওয়েদারটা খুব সুন্দর, বলুন। ঠান্ডা ঠান্ডা, কিন্তু দুদিন ধরে বেশ একটু বৃষ্টি হচ্ছে আর খুব ভালোও লাগছে। গরম থেকে একটু আমরা রেহাই পেয়েছি, তাই না? যা গরম ছিল। তো বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আমি কি রেসিপি বানাচ্ছি বন্ধুরা দেখুন। তো বন্ধুরা, আজকে দেখুন আমি মোচা রান্না করব। এইভাবে আমি মোচা কেটে নিয়েছি। রাত্রিবেলা মোচা কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ভিজিয়ে রেখে দিলে যে মোচার যে কষটা, সেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ছোলা আর মোচা দুটো একসাথে আমি সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা, আজ মোচা বানাবো, তার জন্য আলু নিয়েছি, ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়ে মোচা রান্না করব। নারকেল দেবো, চিংড়ি মাছ দেবো। এই দেখুন চিংড়ি মাছ নিয়েছি, এখানে 150 গ্রাম মতন চিংড়ি মাছ আছে। আর এখানে একটা নারকেলের হাফ মালা নারকেল আমি কুড়ে নিয়েছি। তা যে মোচাতে নারকেল আর চিংড়ি দিয়ে করব, খুব সুন্দর হয়। হলুদ, সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আদা বাটা, আর এখানে জিরেও আছে, জিরে গুঁড়ো নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, ঘি নিয়েছি। আর এইটা আছে, এটা তো চিনি আছে, মিষ্টি তো লাগেই, জানেন মোচা রান্না করতে গেলে একটু মিষ্টি। আর এইটা আছে বন্ধুরা দেখুন, এটা আছে রাঁধুনি, যেটা আমরা শুক্তোই দিই। এই শুক্তোতে দেওয়া এই রাঁধুনি আমি আজকে মোচায় দেবো। আর দিলে এই যে রাঁধুনি বাটার দিলে অপূর্ব একটা গন্ধ। বসিয়ে দিয়েছি। আর এখানে আমি যে সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেল কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন। মাছটা আগে ভেজে একটু নুন দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তা আবার একটু নুন দিয়ে দিলাম, যাতে চিংড়ি মাছগুলো তলায় না লেগে যায়। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো উল্টে দেবো। এখানে আমি একটু বড় বড় সাইজেরই চিংড়ি মাছ আজকে পেয়েছে। তো আপনাদের কাছে যেরকম ধরনেরই চিংড়ি মাছ পান, ছোটোই হোক আর বড়ই হোক, তাতে কোনো অসুবিধা নেই। মোচাতে চিংড়ি মাছ দিলে খুব সুন্দর খেতে লাগে। বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তা আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেতেই আর একটু তেল দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দেবো, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এতে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। মোচাটা সিদ্ধ করার সময় অল্প একটুখানি নুন আমি দিয়েছিলাম, তো আরেকটু নুন লাগবে, আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিচ্ছি। আমি এখানে 1.5 চামচ মতন, চা চামচে 1.5 চামচ মতন আদা বাটা নিয়েছি। একটু জল দিয়ে দেবো। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। মোচাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলেও হয়, না দিলেও হয়, তো আমি একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ আমি জিরে গুঁড়ো নিয়েছি। এবার এখানে অ্যাড করছি ভেজে রাখা চিংড়ি মাছ। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার সিদ্ধ করা মোচা আর যে ছোলা সিদ্ধ দুটো একসাথে আমি করে দিচ্ছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার মোচাটা দিয়েছি, তো ভালো করে এবার কষিয়ে নেবো মোচাটাকে। বন্ধুরা, নারকেলটা দিয়ে দিয়েছি, এবার নারকেলটাকেও ভালো করে আমি মোচার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। এখানে আমি 2 চামচ মতন, চা চামচে 2 চামচ চিনি নিয়েছি। এবার ভালো করে একসাথে আর একটু কষিয়ে নেব। এটা আমি মোচার ডালনা বানাচ্ছি, তো মোচার ডালনাটা খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাত দিয়ে মোচার ডালনা। তো বন্ধুরা, এইভাবে আমি কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা ভালো করে মোচার সঙ্গে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। আলুটা যেহেতু সেদ্ধ করিনি, তো এই আলুটা এই জলেতেই সিদ্ধ হয়ে যাবে। আর একটু জল দেবো।
খুব শুকনো শুকনো করবো না, একটু রস রস থাকবে। আর একটু আমি জল দিয়ে দিচ্ছি। এইভাবে জল দিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটা একটু আস্তে করে দেবো। বন্ধুরা 5 মিনিট পর ফিরে এলাম। তো এবার ঢাকাটা আমি খুলে দেখবো কতটা জল মরেছে। বন্ধুরা কিছুটা জল এখন একটু আছে, তো আমি একটু রস রস রাখবোই বলেছি। তো এবার আমি অল্প একটু জল আছে, তো এটা নাড়তে নাড়তেই আর একটু কমে যাবে, আর ঢাকা দেবো না। এখানে যে আমি যে রাঁধুনি বেটে নিয়েছিলাম, তো এই রাঁধুনি বাটাটা এবার আমি এতে দিয়ে দেবো। রাঁধুনি বাটাটা দিয়ে দিচ্ছি। রাঁধুনি বাটাটা দিয়ে ভালো করে এবার নেড়ে ছেড়ে নেবো। বন্ধুরা ভালো করে আমি মোচাটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো জলটা অনেকটা শুকিয়ে গেছে, তো আর জলটা আমি আর মারবো না। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব। এবার আমি যেখানে যে ঘি নিয়েছি, এবার এখানে একটু ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে ঘি যদি পছন্দ করেন দেবেন, যদি না পছন্দ হয় দেবেন না। তো আমি ঘি দিয়ে দিচ্ছি একটু 1 চামচ মতন। আর একটু বাটা গরম মশলা, একটা এলাচ, একটা লবঙ্গ, আর একটুখানি দারচিনি, তো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, নিয়ে নামিয়ে দেবো। যা সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, বাড়িতে এইভাবে যদি না রান্না করেন বুঝতেই পারবেন না। বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মোচার ডালনা রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এইটুকু, ধন্যবাদ।